আপনার ইবাদত এই জন্যই যে আপনাকে কতটা ভালো বানাতে পেরেছে। ইবাদত করা এই জন্য যে আপনাকে কতটা ভালো করতে পেরেছে। তো সুতরাং আপনার মধ্যে একটা শিষ্টাচার থাকবে, আপনার মধ্যে একটা আদাব থাকবে, আপনার কথাবার্তার ধরনটা আলাদা হবে, আপনার লেবাস পোশাক আলাদা হবে, আপনার ভঙ্গিমা আলাদা হবে, আপনার অ্যাটিটিউড আলাদা হবে, আপনার মধ্যে উদারতা আসবে, আপনার মধ্যে সম্প্রীতি আসবে, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে, আপনার মধ্যে কি বলে আন্তরিকতা থাকবে। টোটালটা মেনটেন করতে পারলে তবে বুঝতে পারবেন যে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। কিছু কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে কবরস্থানে গিয়ে চিৎকার মারছে, মসজিদে গিয়ে চিৎকার মারছে, তার মানে বুঝতে পারছেন আপনি কতটা ধর্ম মেনেছেন। তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মধ্যে ধর্ম নাই। কেন? ধর্ম থাকলে আপনাকে চেঞ্জ করে দিত, পাল্টে দিত। আপনার ধর্ম আপনাকে পাল্টাবে, আপনার নামাজ আপনাকে চেঞ্জ করে দেবে, আপনার ধর্ম আপনাকে চেঞ্জ করে দেবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। একটু জোরে বলতে পারেন না? হযরতে জাবের থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সাহাবা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওই মানুষটাকে দেখতে পাচ্ছেন হুজুর? এই মানুষটা রাতে নামাজ পড়ে আর দিনের বেলা সকালবেলা চুরি করতে যায়। হুজুর, ওই মানুষটা নামাজ পড়ে রাতে আর দিনের বেলা সকালবেলা চুরি করতে যায়। আল্লাহর নবী বলেন, শোনো, ওর নামাজ একদিন ওকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। জোরে বলতে পারেননি? তাহলে ইবাদত কেমন হবে বুঝতে পাচ্ছেন? আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার ইবাদত আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে। তাহলে আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার টুপি, আপনার জিকির, আপনার তাসবিহ যদি আপনাকে এখনো পরিপূর্ণভাবে যদি দ্বীনের মধ্যে সম্পৃক্ত না করতে পারে, পরিপূর্ণভাবে যদি দ্বীন মানাতে না পারে, যদি সম্পূর্ণভাবে দ্বীনকে না মানতে পারেন, যদি পরিপূর্ণভাবে দ্বীনকে যদি না মানতে পারেন, তাহলে আপনার ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কাজ হচ্ছে না। এটা মনে রাখতে হবে। আপনাকে নিজেকে চেক করে নিতে হবে, আপনি কোন প্ল্যাটফর্মে আছেন, চেক করে নিতে হবে। আসেন আমি আগের দিকে যাই, যে কথা আপনাকে বুঝাতে বুঝাতে চলে এলাম, খুব খেয়াল করেন। তাহলে নবী কি বললেন? নবী সুন্দর করে বললেন, যদি নেক কাজের দিকে আহ্বান করা যায়, ডাকা যায়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখাবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবে। দেখছেন, আমি বলেও কিন্তু হচ্ছে না, বুঝতে পারছেন তো? আমি বলেও হচ্ছে না, বুঝতে পারছেন? তার মানে ধর্ম আমরা কতটা মানি, বুঝতে পারছেন তো? এত সহজ নয়। ধর্ম আপনাকে পাল্টে দেবে, আপনাকে আদব শেখাবে ধর্ম, শিষ্টাচার শেখাবে ধর্ম, ডিসিপ্লিন শেখাবে ধর্ম, মানবতা নিয়ে আসবে ধর্ম, আপনার হিংস্র ভাবকে কমিয়ে দেবে, দমিয়ে দেবে, সেটা ধর্ম, আপনার উগ্রতাকে মিটিয়ে দেবে, সেটা হলো ধর্ম। এত সহজ নাকি? ধর্ম বললি ধর্ম, সবাই বলবে মুসলমান, সবাই বলবে ভালো মানুষ, সবাই বলবে নামাজি। অত সহজ না। তোমার কার্যকলাপ, তোমার কর্মকাণ্ড, তোমার ব্যবহার আচার, তোমার লেবাস পোশাক, তোমার অ্যাটিটিউড সবকিছু যদি মিলিয়ে দেখা হয়, যখন নবিয়ানা নকশাই যখন মিলছে না, তখন বুঝতে হবে ধর্ম তোমার হচ্ছে না। কথা বুঝতে পারছেন? চলেন আমি আগের দিকে ফিরে যাই, যেদিকে ছিলাম আবার ওই দিকে ফিরে যাই। খেয়াল করেন, তাহলে আপনার কাজ কি? ওই পাশের ছেলেটাকে একবার চেষ্টা নেওয়া। আপনি যদি ওই ছেলেটাকে একবার বুঝিয়ে যদি নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। খুশি হয়ে গিয়ে আপনাকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াব দিয়ে দেবেন, আর ওকেও আমার আল্লাহ দেবেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, ও তাহলে কি কোনো সওয়াব পাবে না? ওর সওয়াবটাও কি আমাকে দেয়া হবে? না 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 না,
ও যতটা পানেওয়ালা, যতটা পাওনাদার, যতটা ওর প্রাপ্য ততটাই পাবে, কিন্তু আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল দেবে। এই জন্য আপনার নিজের একটা দেবে, আর কষ্ট করে আর একজনকে নেক রাস্তা দেখিয়েছেন বলে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে আর একটা দিয়ে দেবে। এই হাদিসটার মধ্যে আবার বলা হয়েছে সুন্দর করে, পরের অংশটাই বলা হলো, আর কাউকে যদি অন্যায় কাজের দিকে আহ্বান করা হয়, কাউকে যদি পাপ কাজের দিকে ইনভাইট করা হয়, চল বন্ধু সিনেমাটা একটু দেখে আসি, চল বন্ধু একটা লটারির টিকিট কাটতে যাব, চল বন্ধু একটু গ্যাজার টান মারতে যাব বলে যদি তাকে অন্যায় কাজের দিকে যদি আহ্বান করা হয়, অন্যায় কাজের দিকে যদি ডাকা হয়, তার ডাকে সারা দানকারী যে পরিমাণ গুনাহ পাবেন, যিনি ডেকে অন্যায় কাজের রাস্তাটা দেখাবেন, তাকে আমার আল্লাহ ডবল গুনাহ দেবে, ডবল পাপ দেবে, ডবল গুনার সঙ্গে সে সম্পৃক্ত হবে। কারণ ও অন্যায় কাজের দিকে দেখিয়েছে আর নিজেও অন্যায় করেছে, এই জন্য ডবল পাপের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কি কাজ হবে? নেক রাস্তা ডাকবো যখন ভালো কাজের জন্য ডাকবো, খারাপ কাজের জন্য। প্রত্যেকটা বন্ধু, ও যুবক, ভালো কাজের দিকে ডাকো। এই মুরব্বি, ভালো কাজের দিকে ডাকো, ডাকো। কিন্তু তা বলে তুমি ভাবো না এমন ভাবে ডাকবো যাতে করে প্যাঁচ কেটে যায়। আমি যেটা বলছিলাম, প্যাঁচ না কেটে যায়। কেন? আমি 3 বার হজ করেছি, 6 বার উমরা করেছি। এই এলাকায় সব থেকে পয়সাওয়ালা হলাম আমি, আর আমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত, সুতরাং লোক বলটাও আমার আছে। আমি যা বলবো সেটা হবে, এমন ভাবে টাইট দেবো যাতে করে প্যাঁচ কেটে যায়। এই প্যাঁচ না কাটে। আমি আগে বলছিলাম না আপনাদের সামনে, সেই দিকে ফিরে আসছি, খুব ভালো করে খেয়াল। এই প্যাঁচ না কেটে যায়। কেমন? প্যাঁচ কাটা কেমন? ভালো করে শোনেন, প্যাঁচ কাটাটা কেমন খুব ভালো করে শোনেন। জুম্মার দিনে হাজী সাহেব জুম্মার নামাজ পড়ে বেরিয়েছে, যেটা বলতে বলতে চলে এসেছিলাম। জুম্মার দিনে হাজী সাহেব জুম্মার নামাজ পড়ে বেরিয়েছে, আর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে মুদিখানা দোকানটার ঝাঁপটা বন্ধ করে তালাটা মেরে দিয়ে যুবক ছেলেটা সাইকেলে চেপে বাড়ির দিকে ফিরছে। হাজী সাহেব দেখতে পেয়ে রেগে গেল। কেন? ওয়াজে শুনেছে নেক কাজের দিকে আহ্বান করতে হয়, আল্লাহ ডবল সওয়াবের হকদার করবে। হাজী সাহেব রেগে গেল, রেগে গিয়ে বলে, এই ছেলে দাঁড়া। ছেলে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলে, বেয়াদব, আজকে জুম্মার নামাজটাও পড়লি নি? হতচ্ছাড়া ছেলে, মরলে কোথায় যাবি একবার ভেবেছিস? তোর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে চলে যাবি, একবার ভেবেছিস? এই যে যখন মুখে যা আসছে তাই ঝেড়ে দিল, তার মানে প্যাঁচ কেটে গেল। যদি বা যেত আর যাবে না, পুরো প্যাঁচ কেটে গেল। এই যখন প্যাঁচ কেটে ফেললো তখন কি হলো জানেন? সঙ্গে সঙ্গে রেজাল্ট কি হলো? এই আমার আল্লাহ কি বললেন এবার একটু দেখে নি, চলুন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, মানজাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপরে অর্ডার জারি করে, আল্লাহ আগফিরুলি ফালানি, আমি তাকে মাফ করব না। কাকে? ওই ছেলেটাকে। আমি নাকি তাকে মাফ করব না, ওই ছেলেটাকে। ও এই সপ্তাহে জুম্মা পড়েনি, একদিন হয়তো ওর বুকের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকবে, নিশ্চয়ই হয়তো সে মসজিদে আসবে আর আমার কাছে চোখের পানি ছেড়ে একদিন সে কেঁদে মাফ চাইবে। আমি নাকি তাকে মাফ করব না, কত গফরতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। কাকে? ওই ছেলেটাকে। ওই ছেলেটাকে আমি মাফ করে দিলাম। আবাবতু আমালিকা, তোমার আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। ও হাজী সাহেব, যতই আমল করে থাকো, আমি আল্লাহ বলছি তোমার আমল বরবাদ। আর এখন আল্লাহ যদি বলে দেয় কারোর আমল বরবাদ হয়ে যাবে, ঘাড়ে ক্ষমতা আছে জান্নাতে যাওয়ার? আরে বাবা কথা বলে না। আরে আল্লাহ যদি বলে দেয় কারোর আমল বরবাদ, ঘাড়ে কোনো ক্ষমতা নেই। আল্লাহ বলেন তোর আমলকে বরবাদ করে দিলাম, চল তোর আমল বরবাদ। কেন? তোর কথাবার্তার ধরনটা এরকম কেন? তোর কথাবার্তার ধরন এরকম কেন? তোর ল্যাঙ্গুয়েজ এরকম কেন? তোর বডি ল্যাঙ্গুয়েজ এরকম কেন? এটা কি নবিয়ানা আদর্শ? তুমি বলতে পারতে, আমার নবীর নকশা ধরে যদি বলতে, আমি আল্লাহ বড় খুশি হয়ে যেতাম।
জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ওই যুবকটাকে যখন দাঁড় করালে, ফার্স্ট যদি বলতে আসসালামু আলাইকুম, যুবক ছেলেটা বলতো ওয়ালাইকুম আসসালাম। যুবকটাকে বলতে বাবা একটু দাঁড়াও, দাঁড়ানোর পরে যুবকটাকে বলতে বেটা বেটা আজকে জুম্মার দিন, তুমি জুম্মাটা মিস করে ফেললে বেটা, পয়সা তো দেওয়ার মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, তুমি কেমন ভুল করলে বেটা, জুম্মার নামাজটা তোমার পড়া উচিত ছিল। কে কখন আল্লাহ ডেকে নেবে কেউ জানে না, আমিও চলে যেতে পারি, তুমিও চলে যেতে পারো, কোন সময় কার মৃত্যু হবে কেউ জানে না। বেটা তুমি আজকে জুম্মার নামাজটা মিস করে দিলে বেটা, খবরদার আগামী সপ্তাহে যেন এই মিস না হয়। বেটা আমি আশা রাখবো তো যে মসজিদে তোমার সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে, আমি আশা রাখবো তো ইনশাল্লাহ। বেটা খবরদার বলে একটু কোলের কাছে টেনে পিঠটা চাপড়ে দিয়ে চলে যাও বেটা, আগামী সপ্তাহে যেন তোমাকে মসজিদে ইনশাল্লাহ দেখতে পাই। যাও বেটা, একদম মিস করবে না, জুম্মা পড়তে হবে কিন্তু। এই যে হাসি মুখে তুমি এমন ভাবে নরম সুরে মিষ্টি সুরে ইসলামের দিকে দাওয়াত দিলে, ইনভাইট করলে, আহ্বান করলে, তার হৃদয়টা নরম হয়ে গেল, তার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তৈরি হয়ে গেল, তোমার উপরে সে খুশি হয়ে গেল, হাসতে হাসতে চলে গিয়ে বলল না চাচা ঠিকই বলেছে, কখন আল্লাহ ডেকে নেবে চলে যেতে হবে, সুতরাং আমার যাওয়াটা দরকার ছিল, আগামী সপ্তাহে মিস করব না, ইনশাআল্লাহ আমি জুম্মার নামাজটা পড়বো। এইভাবেই তো দিন প্রচার করেছে আমার নবী। তুমি কি বললে তোর আখেরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি, তুই জান্নাত জাহান্নামের ঠিকাদারি কি তুমি নিয়ে আছো? কাকে জান্নাত দেবো আর কাকে জাহান্নাম দেবো সেটা তো আমি জানি, আমি আল্লাহ ঠিক করব, আমি আল্লাহ ডিসাইড করব, তুমি বলার কে? কথা কিছু বুঝতে পারছেন? কত সূক্ষ্ম কথা বুঝতে পারছেন তো? খালি বলার ভঙ্গিমাটা আলাদা হয়ে যাওয়ার জন্য, স্টাইলটা আলাদা হয়ে যাওয়ার জন্য আল্লাহ বলছে তোর আমলকে বরবাদ করে দিলাম, খালি স্টাইলটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। তাহলে এই মুখকে কত কন্ট্রোল করতে হবে বুঝতে পারছেন? জবান কত কন্ট্রোল করতে হবে বুঝতে পারছেন? তাহলে আপনাকে আমাকে খুব হিসাব করে কথা বলতে হবে। কবরস্থানে গিয়ে এমন কথা বলে, কেউ তাকিয়ে আছে, কি বলবো এলাকার মাস্তান, কি বলবো এলাকার নেতা, কারোর হিম্মত নেই কথা বলা, এত চিল্লাচ্ছে যেন মনে হচ্ছে এই সর্বনাশ, মাঠ কাঁপিয়ে দিচ্ছে, মাঠ কাঁপিয়ে দিচ্ছ, নিঃশ্বাসটা বন্ধ হোক না, ফেরেশতারা তোমাকে মেরে কাঁপিয়ে দেবে। কি ভেবেছো মাস্তানি বাটপাড়ি চিটিংবাজি ওসব বেশি দিন খাটবে না। কোরআনের তাফসীর পড়ো না, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। সাইজ করে দিয়েছে আল্লাহ, কি তুমি মাঠ কাঁপাবে? তোমার থেকে বড় মাস্তান ছিল ফেরাউন, এলাকা কাঁপিয়ে দিয়েছিল। কম বড় মাস্তান ছিল না নমরুদ, পুরো এলাকা কাঁপিয়ে দিয়েছিল, নিজেকে একাই বলেছিল দাদা, পুরো বানিয়ে দিয়েছে আল্লাহ কাদা। কি দাদা বলছে? শোনো, নবিয়ানা আদর্শ যদি তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে যদি মার্জিত ভাষায় কথা হয়, তোমার অ্যাটিটিউড যদি পাল্টে যায়, তোমার নকশা যদি রাসূলুল্লাহর মতো হয়ে যায়, তবেই একটাই হলো বাঁচার পথ। একমাত্র আমার অন্তরে তাওহীদ আর রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর মোহাব্বত, এই দুটোই তোমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করবে ইনশাআল্লাহ।